বগুড়া রেল দুর্ঘটনার আরো বিস্তারিত জানানোর জন্য সহকর্মী মেহেরুল সুজন অপেক্ষা করছেন। তিনি ঘটনাস্থলেই আছেন। সুজন, আমাদেরকে একটু জানান, এখন পর্যন্ত এই দুর্ঘটনায় কতজন হতাহত হয়েছে সেই খবর পেয়েছেন কিনা? আরেকটি বিষয়ে, যে রিলিফ ট্রেনের যাওয়ার কথা ছিল উদ্ধার কার্যক্রমে, সেটি গিয়ে পৌঁছেছে কিনা এবং সবকিছু স্বাভাবিক হতে কত সময় লাগতে পারে? বৃষ্টি বা এই মুহূর্তে আমি রয়েছি সান্তাহার রেলওয়ে জংশন থেকে খুব কাছেই বাগবাড়ি যে গ্রামটি রয়েছে এই গ্রামের পাশ দিয়ে যে রেল লাইনটি বয়ে গেছে এই রেল লাইনেই মূলত দুর্ঘটনাটি ঘটেছে আজকে দুপুর 2টার পরে এবং এখনো পর্যন্ত বৃষ্টি 9টি বগি কিন্তু এখানে একদম লাইনচ্যুত হয়ে পড়ে রয়েছে। উদ্ধারকারী ট্রেন একটি ঈশ্বরদী জংশন থেকে রওনা দিয়েছে বৃষ্টি, অন্যটি রওনা দিয়েছে পার্বতীপুর জংশন থেকে এবং আমি কিছুক্ষণ আগে খোঁজ নিচ্ছিলাম পার্বতীপুর জংশন থেকে ছেড়ে আসা যে উদ্ধারকারী ট্রেন সেটি আর হয়তো এই কাজ শুরু করবে। অন্যদিকে অপর প্রান্ত থেকে যে ট্রেনটি আসছে উদ্ধারকারী ট্রেন যেটি ঈশ্বরদী থেকে আসছে সেটিও কিন্তু অল্প সময়ের মধ্যে পৌঁছার কথা, যদিও আমরা এর আগের ঘন্টায় বলেছিলাম বা যতটুকু তথ্য পেয়েছিলাম যে 5টার মধ্যে সেটি আসার কথা ছিল। এখন পর্যন্ত সর্বশেষ তথ্য বৃষ্টি দুটি উদ্ধারকারী ট্রেনই খুব কাছাকাছি রয়েছে, এই দুর্ঘটনাস্থলের খুব কাছাকাছি। অল্প সময়ের মধ্যে ট্রেন দুটো আসলে কিন্তু মূলত এই উদ্ধারের যে কাজগুলো, অর্থাৎ যেহেতু এই রেল লাইনটি এখন পর্যন্ত বন্ধ হয়ে রয়েছে সেটি কিন্তু তারা কাজ শুরু করবেন। আর হতাহতের যে বিষয়টি, আমরা কিন্তু দুর্ঘটনার যে পরে যে দৃশ্যটি দেখেছি ভয়াবহ দুর্ঘটনা, কিন্তু আসলে কিন্তু প্রাণহানির ঘটনা ঘটেনি, তবে অনেকে আহত হয়েছেন। ফায়ার সার্ভিস কর্মীরা আমাদেরকে এখন পর্যন্ত অর্ধশত আহতের তথ্য কিন্তু দিয়েছেন। বৃষ্টি বিস্তারিত করে জানাচ্ছিলেন, ধন্যবাদ সুজন।